তোমরা ভালো করে এই ছবিটির দিকে তাকাও। এটা হচ্ছে অরিজিনাল ছবি, আর এই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমি ডিএসএলআর এর মতো বানিয়েছি। তুমি যখন এই কাজটি করে তোমার বন্ধুদের দেখাবা, সবাই তোমাকে ছবি এডিট করার ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে। ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, কেউ কখনো বুঝবে না এটি এডিট করা ছবি। তুমি এক ক্লিকের মাধ্যমেই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা এবং ডিএসএলআর এর মতো ব্লার বা ঝাপসা করতে পারবা। সবাই মনে করবে এই ছবিগুলো লাখ টাকার ক্যামেরা দিয়ে তোলা হয়েছে, কিন্তু এটা কেউ বুঝবে না এই ছবিগুলো মোবাইল দিয়ে তুলে ডিএসএলআর এর মতো ব্লার করা হয়েছে। কতটা নিখুঁত ভাবে এডিট করা হয়েছে, যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। তুমি তোমার যে কোনো ছবিকে এরকম ভাবে এডিট করতে চাইলে গুগলে যেয়ে সার্চ করতে হবে BTV99। তো BTV99 দিয়ে সার্চ করলে সবার উপরে যে লিঙ্ক আসবে তার উপরে ক্লিক করতে হবে। তাহলে তোমরা এরকম একটি সাইটে চলে আসবা, উপরে একটি সার্চ আইকন দেখবা, সেখানে তোমাদেরকে D11 দিয়ে সার্চ করতে হবে। তো D11 দিয়ে সার্চ করলে এরকম একটি পোস্ট পেয়ে যাবা। এই পোস্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু নিচে আসলে দেখবা অনেকগুলো পিকচার আছে। তোমার পছন্দ মতো পিকচার এখান থেকে স্ক্রিনশট মেরে নিবা। অর্থাৎ তোমার ছবির ব্যাকগ্রাউন্ডে যে পিকচার গুলো সেট করতে চাও সেই পিকচার গুলো ওপেন করে স্ক্রিনশট মারবা। এরপরে সবার নিচে আসলে দেখবা ডাউনলোড বাটন, এখানে একটি অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপরে অ্যাপটি ওপেন করলে এরকম ইন্টারফেস দেখবা। অ্যাপটি ডাউনলোড করে ওপেন করলে নিচে দেখবা এরকম একটি বাটন, এখানে ক্লিক করতে হবে। এরপরে তোমার গ্যালারি থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করবা। ছবি সিলেক্ট করার পরে দেখবা ছবির ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এরপরে স্ক্রল করে নিচে আসলে দেখবা ব্লার নামে একটি অপশন আছে। ব্লার অপশনে ক্লিক করার পরে লেয়ার অপশন দেখবা। এরপরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবা। এরপরে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, তারপরে ইমেজ অপশনে ক্লিক করবা। এরপরে ওয়েবসাইট থেকে তুমি যে ছবিগুলো স্ক্রিনশট দিয়েছো সেখান থেকে একটি ছবি সিলেক্ট করবা। এখন ব্যাকগ্রাউন্ডে তুমি তোমার পছন্দ মতো জুম ইন অথবা জুম আউট করতে পারবা। এরপরে নিচে আসলে দেখবা ব্লারের একটি অপশন আছে, এই অপশনটি অন করে দিবা। এরপরে তুমি বকে অপশনটা সিলেক্ট করবা। এরপরে এই অপশনটা তুমি যত বাড়াবা তত বেশি ব্লার হবে। তুমি যদি বকে অপশনটা 30 থেকে 40 রাখো তাহলে ছবিটা প্রিমিয়াম কোয়ালিটি দেখাবে। এছাড়া তুমি যদি ছবিটাকে আরো সুন্দর বানাতে চাও তাহলে নিচে দেখবা ফিল্টার অপশন, এই অপশনটি অন করে দিতে হবে। তুমি এভাবে ছবির মধ্যে ফিল্টার অ্যাড করতে পারবা। দেখো আগের থেকে কতটা ছবি গর্জিয়াস লাগছে, যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। এরপরে তুমি যদি ছবিটি গ্যালারিতে সেভ করতে চাও তাহলে ডান করে উপরে শেয়ারের একটি অপশন দেখবা, এখানে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবা। তাহলে এই ছবিটি তোমার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরকম করে এডিট করার পরে তোমার ছবির কোয়ালিটি কতটা সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা।